নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রবিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় দেখো 6:30 বাজে। আজকে কিন্তু একটু কুয়াশাটা কম, দেখে বেশ ভালোই লাগছে। সকালবেলা কি বলো তো, কুয়াশা ঘেরা থাকলে না আরও যেন শীতটা একটু বেশিই লাগে। তো এখন সকালবেলা যথারীতি কয়েকটা দিন তোমাদের আর কি সকালবেলার কাজগুলো শেয়ার করছি। উঠেই দেখলে এক বালতি জল নিয়ে এসে তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম। দিয়ে এখন তো মেয়ে মানুষ মানে তো সকালবেলা আশিবাসি দুনিয়ার কাজ হয়তো সবসময় সবগুলো দেখানো হয় না। কাজ কিন্তু কম থাকে না, সেগুলোকে সেরে আর ভিডিওটা সবসময় লং হয়ে যাবে জন্যে অত কিছু সবসময় শেয়ার করা হয় না। দেখো বাইরের বারান্দাটা ঝাড় দিয়ে একেবারে উঠোন টুঠোনগুলো সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছে আর কি। এগুলোকে তো বাসি কাজ বলা হয়, আর এই বাসি কাজগুলো না সারা হলে ভালো লাগে না। আর এদিকে দেখলাম আমার গাছগুলো বেশ সুন্দর হয়েছে, আর এক ফোঁটাও দেরি না। এখন একটু সোনার বাবা বাড়ি এসছে, ওনার সঙ্গে বসে চা খাবো। মা মেয়ে অনেক দেরি করে ওঠে জানো তো। তো এই ঠান্ডায় না বাইরের ওই ঠান্ডা জল টল ঘাটা, তাও তো বাসন টাসনগুলো রাত্রে ধুয়ে রাখি আমি, কখনোই মানে দিনে ধুই না বা সকালে ধুই না, ওইটাই আর কি। তো সোনার বাবার সঙ্গে একটু চা খেয়ে এই যে বাজারটা দিয়ে গেল জন্য বললাম একটু বসো, একটু চা করে খাই। একা চা খেতে ভালো লাগে না। মাছ দেখো, গাজর, ফুলকপি, হ্যাঁ ফুলকপি, বাঁধাকপি, কাঁচা টমেটো এগুলো নিয়ে এসছে। তো ওইদিকে তো এক দফা কাজ সারা হলো দেখলে, এখন বাজারটা এসে গেছে। সেগুলোকে আবার একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে এখন একটু সেদ্ধ ভাত করে দেবো। শিম আর আলু সেদ্ধ ভাত মা আর মেয়ের জন্য বসিয়ে দিলাম। মেয়ে যেহেতু শিমটা খাবে না, মা খাবে, আর মেয়ের কিন্তু আলু সেদ্ধ, মাও একটু আলু সেদ্ধ আর শিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, আর এই যে সবজিগুলো নিয়ে আবার বাইরের দিকে যাব আর কি। এই যে বাইরে বসে বাঁধাকপিটা ওই যে চিপস কাটারটা দিয়ে কেটে নিলাম জিরি জিরি করে। আর বাইরেটা দেখেছো তো, এই হালকা রোদটুকুই লাগে। দেখেছো আমি যেখানে বসে আছি ওইখানে কিন্তু রোদ না, একদম দরজার উপর কোনো কাজই করতে নেই আমাদের। মানে আমার মাটা বলে দুয়ারে বসে কখনোই কিছু করতে হয় না, তো দুয়ারে বসি না যার কারণে। আর ঘরে এসে দেখো এই টুকিটাকে অনেকগুলো বাসন, চায়ের বাসন এটা সেটা ছিল, সেগুলোকে আবার ধুয়ে নিলাম। মানে তো কাজ তো জানোই কখনোই পিছন ছাড়ে না, একটা একটা করে করে উঠবে তো দেখবে আর একটা কাজ ঠিক সামনের উপর হাজির। তো এই যে এখন আবার চায়ের বাসনগুলো সমস্ত ধুয়ে নিলাম। মাঝখানে আর কি মা উঠেছে, সবাইকে চা করে দিলাম জন্য অতগুলো কাপ সবাই মিলে কিন্তু আবার আর এক দফা চা খেয়ে নিলাম। আবার এই যে চিপস কাটারটা নেক্সট টাইম আবার যখন কাজে লাগবে, ধুয়ে না রাখলে তো হবে না, তো পরিষ্কার করে আবার দেখো মেজে ধুয়ে গুছিয়ে রেখে দিলাম। এইভাবেই আর কি, হ্যাঁ সকাল থেকেই কিন্তু আমাদের এই জল ঘাটার কাজ চলতেই থাকে চলতেই থাকে। আর এই যে আজকে আবার নতুন আলু নিয়ে এসছে, কি বাজে জানো না, আলুতে এত বালি। প্রথমে একটু ধুয়ে নিয়েছি, তারপরে আবার ভালো করে আর কি ধুয়ে নিলাম। ওই যে মাছের ঝোল করব, আমি বললাম সোনার বাবাকে নতুন আলু কেন আনলে, নতুন আলুটা না আমি পছন্দ করি না। তো আমি কালকে দেখলাম আর একটা বন্ধুর ব্লগে দেখলাম সেও পছন্দ করে না। তো আমার মতন মনে হয় অনেকেই আছে পছন্দ করে না। যাই হোক, আমারও নতুন আলুটা না খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, ওই যে আলুগুলো ভালো করে ধুয়ে কি আর করা যাবে, নিয়ে এসছে ওর বাবা শখ করে। আর এদিকে দেখো বড় ওই যে তেলাপিয়া মাছের যে বড় মাছটা বলে, যেটাকে আমাদের এখানে লাইলন টিকা বলে, ওই মাছ নিয়ে এসছে। কেটেই নিয়ে এসেছে, এমন কাটা নিয়ে এসছে মানে ভিতরের কানকো ফুলকো কিছুই ফেলেনি। সেগুলোকে আমি আবার কাঁচি দিয়ে বসে বসে ছুরি কাঁচি দিয়ে ফেলে টেলে পরিষ্কার করে নিচ্ছি। মাছটা কি বলো তো, একটু সুন্দরভাবে পরিষ্কারভাবে না ইয়ে করলে না ভালো লাগে না। আমি যে খুব ভালো একা মাছ কাটার ওস্তাদ তা আমি বলবো না, কিন্তু পরিষ্কার ব্যাপারটা বেশ ভালোই বুঝি। ওই দেখো মাছগুলো আবার খুব ভালো করে পরিষ্কার করে তারপরে এই যে নিলাম। নিজের কাজ মানে নিজের হাতে হাতে ভালো করে পরিষ্কারটা না করে নিলে না ভালো লাগে না। তো এই যে আবার বেসিনে দেখলে কত নোংরা মাছের আঁশ মাছগুলো, সেগুলো সব ফেলে একবারে মাছের ঝাঁকা টাকাগুলো। আমার মনে হয় আমার সব বন্ধুদেরই এরকম, রান্নাঘরে ঢুকলে মনে হয় আর কখনোই হাত শুকায় না, মানে চলতেই থাকে চলতেই থাকে এই আর কি। ওর থেকে কিন্তু আমার মাটির উনুনে রান্না করলে কিন্তু এত মনে হয় জলের কাজটা একটু কম হয়। কেন বলো তো, এখানে তো জলের ব্যবস্থা নেই, অনেক বাসন জমে যায়, একবারে সবগুলো নিয়ে তারপরে ধুই। আর ঘরে করলে কি বলো তো, আমি একটাও বাসন রাখি না, কাজ
করি আর ধুই, কাজ করি আর ধুই। আর তার মধ্যে এই যে সকালে কিন্তু বিছানাটা গোছানো হয়েছিল না, এখন আবার বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি। ওদিকের ওই যে বেশ খানিকটা কাজ টাজ সেরে আগিয়ে রেখে আসলাম, সবজি বানানো, মাছ ধোয়া, সকালের খাবার করা, চা খাওয়া, সব মোটামুটি এক দফা সমস্ত কাজ হয়ে গেছে। এখন এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে আবার দুপুরের রান্নার কাজে লাগবো। মানে এই তো চলতে থাকে, টপ করে কখন যে আবার বেলাটা গড়িয়ে একেবারে বিকালের দিকে চলে যাবে বুঝতেই পারবো না। তার মধ্যে এই যে বিছানাটা গুছানো না থাকলে ধরো ভালো লাগে না, একটু দৌড়ঝাঁপ করে কাজগুলো করছি ধরো। আর এই যে এত ঠান্ডা পড়ছে না যে সকালবেলায় একদিকে করে উঠলে আর একদিকে আর করে পাচ্ছি না। আমি তো পাচ্ছি না, কেন যে হচ্ছে না আমি বুঝে পাচ্ছি না, কবে পারবো। দিন তো মানে বলছি 25শে ডিসেম্বর আসলেই বড়দিন আসবে, বড়দিন এসে গেলেও যে কত দূর পারবো জানি না। তো যাই হোক, এই দেখো এখন সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আজকে না সকালবেলা কিন্তু এই দিকের মানে ঘরগুলো আর ঝাড়ু দেওয়া হয়েছিল না, তো এখন ভালো করে একটু দেয়ালে ঝুল টুলগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে সমস্ত ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। ওই যে বাইরেটা করে সবাই ঘুমের থেকে একসঙ্গে না উঠলে না হয় না। ওদিকে ধরো মায়ের ঘরও ঝাড়ু দেওয়া ছিল না, দরজা দেওয়া ছিল, তো ভাবলাম সব উঠুক একবারে সব ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে আজকে আর মোছামুছির পরের দিকে যদি পারি করব, রান্না করে উঠে, আর না পারলে না করব, এই চিন্তাভাবনাই আছে। কেননা আর পেরে দিচ্ছি না, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে জানো তো। কেননা দেখলেই তো সকালবেলা কোন দিক দিয়ে টুকটাক করে যে দিনটা গড়িয়ে যায় আমি বুঝতে পারি না। তো এই যে এখন আবার একটু বাপের বাড়ির দিকে যাচ্ছে, আমার মাম্মামের এই যে এটা নিয়ে এসছে আগের দিন, এই বাবেলসগুলো ফোলায়। তো দেখো মাম্মাম পেয়ে কি খুশি, লোকটা না ভীষণ ঠগিয়ে দিয়েছে, বাচ্চার জিনিস তাও ছাড় দিল না, ওর ভিতর জল ভরা ছিল। যাই হোক, এই যে আবার সবজি কাকুটা এসছে, আমার পছন্দের সবজিগুলো নেবো জন্যে দাঁড় করালাম। টমেটো আর ধনেপাতা আর মিষ্টি কুমড়ো নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। বাড়ি এসেই আর কি সোনার ভাতটা গুছিয়ে দিলাম, আর মা কিন্তু শিম সেদ্ধ দিয়ে নিয়ে ছাদে চলে গেছে। আর এই দেখো এই সবজিগুলো নিলাম, পাকা টমেটো, আদা, ধনেপাতা আর মিষ্টি কুমড়ো, এগুলো এনেছিল না সোনার বাবা, তো ওই বাড়ির উপর কাকুটা আসে তো ওনার থেকে আর কি নিলাম। নিয়ে সবজিগুলো আর গোছানো দেখালাম না, সব সবজিগুলো গুছিয়ে নিয়ে টেবিলগুলো মুছে নিলাম। মানে বলছি না, সে দৌড়েও মানে যেন কুল হচ্ছে না কাজ করে। আর এইবার দেখো বাঁধাকপিটাও ভাপানো হয়ে গেছে, সাঁড়াশিটাও না আমার কাছে নেই, সাঁড়াশিটা ওই বাইরে সোনা নিয়ে কিছু একটা কাজ করছে, তো এখন আর সাঁড়াশি আনার সময় নেই, তো কাপড়ের টুকরো দিয়েই কাজ চালাচ্ছি আর কি। আর এই দেখো দুটো কড়াই লাগিয়ে দিলাম, মানে রান্না বসিয়ে দিলাম। ও পাশে একটা বাঁধাকপি করব, এই পাশে মাছের ঝোল করব, আর এই যে টমেটো দেবো বাঁধাকপিতে। টমেটোটা কাটা হয়নি, টমেটো তো পরে নিলাম যার জন্য কাটা হয়নি, এখন টমেটোগুলো একটু কেটে নিলাম, ধনেপাতাটা কাটা হয়নি, লঙ্কা কুচি করা হয়নি, এই টুকিটাকি কাজগুলো আর কি করা হয়নি, এগুলো আর কি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেও নিচ্ছি, আর একদিকে রান্না করে। কি বলতো, আমার হচ্ছে অনেকটা কাজ করতে হবে, ঠাকুর ঘরের দিকে এখনো যেয়েই পারিনি জানো তো। মানে বোঝা যায় মা কতটা আর কি হেল্প করে দেয়, ঠাকুর ঘরের কাজটা কিন্তু সম্পূর্ণই মা করে, আমি করি না। তো এখন মা করতে পারছে না, আমি বুঝতে পারছি কতটা চাপ। মানে প্রত্যেকটা কাজের না একটা নির্দিষ্ট মানে মাফিক টাইম লাগে, সময় লাগে, না হলে হয়ও না জানো তো। তো এখন ভাবছি কখন যে যাব, মাথার মধ্যে একটা চাপ কিন্তু। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে আলুটা একদম তেজপাতা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম বাঁধাকপির জন্য। আর এদিকে আস্তে আস্তে করে বাঁধাকপির ঘন্টটাও হবে, আর ওদিকে মাছের ঝোলটা হবে, আর বড়িগুলো দিয়ে দিলাম, ভুলে গেছিলাম। মানে তাড়াহুড়ো করে আর কি কাজটা করছি বন্ধুরা। আর এই দেখো এদিকে কিন্তু শিম দিয়ে করব মাছের ঝোলটা আর কি। মাই বলল শিম দিয়ে করে দে মাছের তরকারি, আর এদিকে বাঁধাকপির ঘন্ট, আর বিশেষ কিছুই আর কি আজকে রান্না করব না, এই দুটো তরকারি রান্না করব। আর জিরের গুঁড়ো তো কড়াই ছিল, আর আদাটা নিলাম, আদাটা গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, বাটা আর করিনি, সেটা ভিডিওতে দিতে ভুলেই গেছি। যাই হোক, এই দেখো এদিকে বাঁধাকপির ঘন্ট হচ্ছে, আর ওদিকে আর কি মাছের ঝোলটা ফুটছে। তো এই পর্যন্ত আমার যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। আর দেখো বাদাম দিয়ে দিলাম, বাদাম দিয়ে আর কি করবো বাঁধাকপিটা। আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।
আর এই যে ওদিকে কিন্তু বাঁধাকপি হতে যারাই রান্না করো তারা জানো বেশ টাইম লাগে। আর যারা কি আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা আমার গৃহবধূরাই প্রত্যেকেই বাঁধাকপি রান্না করে এবং জানে ওইটা কিন্তু বেশ থোড় ভাজা বাঁধাকপি এইগুলো যে কোনো ঘন্ট টাইপের জিনিসে বেশ টাইম লাগে। তো আমি অযথা দাঁড়িয়ে থাকলাম না, এমনিই ছোটোবেলায় দেখো সকালে এই যে প্রেশার কুকারে ভাত করেছিলাম, চায়ের বাটি টাটি সমস্ত বাসনগুলো আবার একটু তাড়াতাড়ি করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কি বলো তো, যদি এখন একটু বসে একটু দেরি করি তো আর সময় পাবো না, পরে এগুলো ধুতে গেলে অনেক কষ্ট হবে। ঘরে ধুলে এই আর কি আমার একটাও বাসন কিন্তু পড়ে থাকে না, ওই একবারে একটাই বাসন মাজতেও আমার বিরক্ত লাগে। বাইরে রান্না করলে ওই সমস্যাটাই হয়, আমার অনেকগুলো বাসন একবারে জমা হয়, যেটা আমি একদমই পছন্দ করি না জানো তো। আমার মনে হয় যে বাসনটা হবে তখনকার বাসনটা তখনই ধুয়ে ফেললে আমার সুবিধা হয়, আমি আর কি ওটাই ভালোবাসি। একবারে অনেক বাসন এঁঠো বাসন দেখতে আমার খুব বিরক্ত লাগে, মনে হয় যেন কখন করব কখন করব, কোনো কিছুই ওই একবারে অনেক কাজ আমার খুব একটা ভালো লাগে না। আমি যখনকারটা তখন তাড়াহুড়ো করে করে ফেলি, কষ্ট হলেও করে ফেলি, এটাই আর কি। খুব বেশি নোংরা করে ফেলে কাজ করা বা খুব বেশি জমিয়ে ফেলে কাচা ধোয়া করা এগুলো আমার মানে আমি পারি না, মানে আমার মনে হয় এই জন্য হচ্ছে কি অল্প অল্পতে করে ফেলবো, কষ্টও কম হবে, জিনিসটাও ভালো তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি। এই দেখো বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল তো হয়ে গেল, আর ওদিকে কিন্তু ভাতটা বসানো আছে, এই দেখো ভাতটাও ফুটছে। আর তাড়াতাড়ি করে এই যে গ্যাসের উনুন টুনুনগুলো সব মুছে নিলাম, কেননা এখন আবার সে উপরে যাব, স্নান টান করা আছে। আর মা সোনামাকে বলেছে আজকে পুজোটা দিস, তো সোনামা পুজোটা দেবে। আর এখন একটু বিকালের দিকে এই 3টে সাড়ে 3টে বাজে, ও পুজো টুজো দিয়ে দিয়েছে, আর আমি তোমাদের এই যে জামা কাপড়গুলো তুলবো আর কি, দেখাচ্ছি রোদ্রে দেওয়া জামা কাপড় কিচ্ছু শুকায়নি বন্ধুরা, এই যে সব শেডের নিচটাই দিয়ে দিলাম, উপরে আর কি টিনের যে শেড আছে তার নিচে দিয়ে এখন এই যে নিচে চলে যাচ্ছি, পুরো ছাদ এখন ফাঁকা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই যে সব জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, টাটা, আজ পর্যন্ত এটুকুই।